বদলি করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনবেন স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। আজ রবিবার, 13 বৈশাখ, 7 জিলকদ, 26 এপ্রিল। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রেজাউল করিম রাব্বি। ম্যালেরিয়া নির্মূলে অঙ্গীকারবদ্ধ, এখন আমরা পারি, এখন আমাদের করতেই হবে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব ম্যালেরিয়া দিবস। এটি একটি প্রতিরোধযোগ্য রোগ হওয়া সত্ত্বেও প্রতি বছর বিশ্বের লাখ লাখ মানুষ এতে আক্রান্ত হয়। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত কয়েক বছরে আধুনিক চিকিৎসা ও সঠিক সচেতনতার ফলে ম্যালেরিয়া আক্রান্তের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ মতে সন্ধ্যা নামার আগে ঘরের জানালায় নেট ব্যবহার করা, ঝোপঝাড় পরিষ্কার রাখা এবং নিয়মিত মশারি ব্যবহার করলে এই রোগ থেকে দূরে থাকা সম্ভব। জ্বর হলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে রক্ত পরীক্ষার আহ্বান জানানো হয়েছে। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে সিভিল সার্জন অফিস প্রাঙ্গণ থেকে বের হয় সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি। পরে ইপিআই সেন্টারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মাহমুদুর রহমান। সভায় বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। সিলেটে হাম উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 3 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরো 23 জনের শরীরে সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। গতকাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকদের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত 80 জনের শরীরে ল্যাব কনফার্ম সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে 7 জন, মৌলভীবাজারে 15 জন, সুনামগঞ্জে 32 জন এবং সিলেট জেলায় 26 জন আক্রান্ত হয়েছেন। গত 24 ঘন্টায় নতুন করে 28 জনকে সন্দেহজনক হিসাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে বিভাগ জুড়ে মোট 169 জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 90 জন, উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 9 জন, মৌলভীবাজারের সদর হাসপাতালে 22 জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে 13 জন রয়েছেন। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নির্মাণাধীন বিভিন্ন সেতু কালভার্টের কাজ পরিদর্শন করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম। তিনি গতকাল উপজেলার ফতেপুর ইউনিয়নের বাংলাবাজার গুল্লি সড়কের পালাছড়া খালের উপর নির্মাণাধীন কালভার্ট, মুখিশখেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ছড়ার উপর সেতু, চিতামইন সেতু এবং কামাইত গ্রামীণ সড়কের খালের সেতু পরিদর্শন করেন। এছাড়া ডুবারি ইউনিয়নের হাটগ্রাম কুটারো খালের উপর নির্মাণাধীন সেতুর কাজও তিনি পরিদর্শন করেন। পরিদর্শনকালে কাজের অগ্রগতি ও মান যাচাই করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ফতিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের ছাতক উপজেলায় গোবিন্দগঞ্জ অঞ্চলের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, প্রধান পরিচালনা কমিটি এবং রাজনৈতিক নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সুনামগঞ্জ 5 আসনের সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ মিলন। গতকাল বিকালে গোবিন্দগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ সদরগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন। সভায় সংসদ সদস্য বলেন, এলাকার সার্বিক উন্নয়নে জনসাধারণের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান তিনি। বিশেষ করে রাস্তাঘাট, শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য খাতের উন্নয়নের অগ্রাধিকার দেওয়া হবে। এ সময় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়ন, নতুন ভবন নির্মাণ, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, সীমানা প্রাচীর নির্মাণ এবং সংস্কার কাজের পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি গোবিন্দগঞ্জ অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণের বরাদ্দের কথাও জানান। সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ মিলন জানান, সড়ক উন্নয়নের 25 কোটি এবং শিক্ষা প্রতিষ্ঠানে 66 কোটি টাকা, মোট 91 কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাস এবং প্রখ্যাত সাংবাদিক হাসান শাহরিয়ার জন্মদিন আজ। দিবসটি উপলক্ষে শ্রদ্ধা ও স্মরণে বিভিন্ন কর্মসূচি পালিত হবে সুনামগঞ্জে। 1949 সালে 26 এপ্রিল হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় জলসুখা গ্রামে জন্মগ্রহণ করেন শহীদ জগৎজ্যোতি দাস। ছাত্র জীবন থেকে তিনি আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তিনি গড়ে তোলেন দুর্ধর্ষ গেরিলা দল দাস পার্টি এবং হাওর অঞ্চলে একের পর এক সফল অভিযানের মাধ্যমে পাক বাহিনী ও তাদের দোসরদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন।
1971 সালে 16 নভেম্বর মাত্র 22 বছর বয়সে শত্রুর গুলিতে শহীদ হন এই বীর মুক্তিযোদ্ধা। তার অসীম সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ পরবর্তীতে তাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। 1966 সালের 25শে এপ্রিল সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন প্রখ্যাত সাংবাদিক হাসান শাহরিয়া। তিনি জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক ছিলেন। আন্তর্জাতিক পরিমণ্ডলেও একজন বিশ্লেষক হিসাবে তিনি ব্যাপক সুনাম অর্জন করেন এবং কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক প্রেসিডেন্ট হিসাবেও দায়িত্ব পালন করেছেন। নীতির প্রশ্নে আপোষহীন এই সাংবাদিক 2021 সালের 10 এপ্রিল মৃত্যুবরণ করেন। এবার শুনুন কৃষি সংবাদ। সুনামগঞ্জের হাওর অঞ্চলে আধুনিক ও উচ্চ ফলনশীল ধানের জাত কৃষকদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ব্যতিক্রমধর্মী রাইস মিউজিয়াম স্থাপন করা হয়েছে। শান্তিগঞ্জ উপজেলার সাংহাই হাওরে স্থাপিত এই মিউজিয়ামে একসঙ্গে প্রদর্শন করা হচ্ছে 21 জাতের ধান। গতকাল বিকালে মিউজিয়ামটি পরিদর্শন করেন সুনামগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়সর আহমদ। পরিদর্শনকালে তিনি বলেন, সুনামগঞ্জের মানুষের জীবন জীবিকা কৃষি ধান নির্ভর। তাই নতুন ও উন্নত জাতের ধান নিয়ে গবেষণা এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রদর্শিত বিভিন্ন জাতের ধানের মাধ্যমে কৃষকরা জানতে পারছেন কোন জাত দ্রুত ফলন দেয় এবং কোনটি বছরের একাধিকবার চাষ করা সম্ভব। তিনি আরো বলেন, এই ধরনের গবেষণার ফলে 2 ফসলি জমিকে 3 ফসলি জমিতে রূপান্তরের সম্ভাবনা তৈরি হচ্ছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধরনের উদ্যোগে সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন। এলএসডিটি প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।